আজকে শেয়ার করছি লাউ দিয়ে তৈরি নিরামিষ একটা সহজ রেসিপি, যেটা কিন্তু ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করে কখনো বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। তো সবার প্রথমে একটা ফ্রেশ লাউ নিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একদম সরু, যেরকমভাবে আমরা আলু ভাজার মতো করে আলু কাটি ঠিক সেভাবে লাউটাকে কেটে নিয়েছি। ছোট করে লাউ কাটলে কি হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ঢাকা চাপা দিয়ে রান্না করলে। তো এরকম আমি লাউটাকে কেটে সাইডে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো হাফ কাপ মতো বেসন। এবারে খুব সামান্য লবণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব, ঠিক যেমনটা আমরা বড়া বা চপের জন্য বানিয়ে থাকি তার থেকে একটু ঘন। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। রেসিপিটা সর্ষের তেলে করলে কিন্তু আমার মনে হয় একটু হলেও বেশি ভালো লাগে। এবারে এই রকমভাবে খুব ছোট ছোট পোর্শনে বড়াগুলোকে ভাজতে রেখে দেবো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে এপিট ওপিট একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। বাকি তেলের মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেবো ফোড়নটাকে। এবারে দিয়ে দেবো কেটে রাখা লাউ। এখানে আমি লাউয়ের সাথে একটু আলু অ্যাড করেছি ছোট ডুমো করে কেটে রাখা। কেউ চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। লাউটাকে অ্যাড করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু চিনি। আর অ্যাড করে দেবো 1 চা চামচ মতো গ্রেট করা আদা। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় মিডিয়ামে থাকবে। এবারে ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা বেসনের বড়াগুলোকে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম স্লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। ততক্ষণ একটা ফ্রেশ ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে 1 চা চামচ গোটা ধনে, গোটা জিরে আর অ্যাড করে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি। খুব ভালো করে শুকনো খোলায় এটাকে ড্রাই রোস্ট করে নেবো। এবারে হামানদিস্তাতে দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। তো এই পাউডারটাকে কেউ চাইলে মিক্সিং জারেও বানিয়ে নিতে পারেন। লাউটা কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাতেই সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা জল কিন্তু ব্যবহার হবে না। এবারে প্রায় ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকা খুলে ভাজা মশলাটা একটু ঘি অ্যাড করে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে জলটাকে কিন্তু একদম শুকিয়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে, বা আরও 2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কিন্তু এই নিরামিষ লাউয়ের রেসিপিটা রেডি, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।